আজ একটা প্রশ্ন করি, আমরা অনেকেই রোজা রাখি কিন্তু আমাদের সব রোজা কি কবুল হয়? ভাবো সারাদিন না খেয়ে থাকলা, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, আর ইফতারের সময় মনে হলো আলহামদুলিল্লাহ আজকে একটা রোজা শেষ। কিন্তু যদি জানতে পারো আজকের এই রোজাটাই ঠিক মতো হলো না, তাহলে কষ্টটা কেমন লাগবে ভাবো। আর রোজা শুধু না খাওয়া বা না পান করার নাম না, রোজা হলো নিজেকে সামলান। আচ্ছা আমার কথাটা মন দিয়ে শোনো, সারাদিন কষ্ট করে না খেয়ে রোজা রাখলা কিন্তু সেই রোজার সোয়াবটাই কিনা তোমার মিললো না ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে। প্রথম যে ব্যাপারটা হচ্ছে বেসিক জিনিস তো আমরা সবাই জানি যে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না খাওয়া, স্ত্রী সঙ্গম না করা, তারপরে হচ্ছে রোজার ভিতরে কিন্তু কোনো ধূমপান করা যাবে না। আর এই বেসিক জিনিসগুলোর দ্বারাই কিন্তু তোমার রোজাগুলো ভেঙে যায়। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার রোজা ঠিকই রাখা হলো কিন্তু কোনো সওয়াব হলো না, তোমার রোজার দ্বারা কোনো ফায়দা হলো না। সেটা কি, সেটা আমি বলতেছি। একটা কথা বলা যাবে না, কারো দোষ বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কারোর সাথে কিন্তু ঝগড়াও করা যাবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে চোখ কান জিহ্বা কিন্তু আমাদের কন্ট্রোল রাখা। মানে আমাদের এই বেসিক জিনিসটা দিয়ে কিন্তু আমাদের অনেক বেশি গুনাহ হয়ে যায়। আর এই জিনিসটা কিন্তু আমরা কখনো লক্ষ্য করি না, এটার দ্বারাই কিন্তু আমাদের রোজার যে সওয়াবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখলো না, তার শুধু শুধু কিন্তু না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। ভাবো তো আমরা কি শুধু ক্ষুধার কষ্টটাই নিচ্ছি নাকি আমাদের ভিতরে আসল পরিবর্তনটাও আমরা করতেছি? রোজা মানে হলো নিজেকে ট্রেনিং দেওয়া, রাগ কমানো এবং খারাপ অভ্যাসগুলো ছাড়ার প্র্যাকটিস এবং আল্লাহর খুব কাছাকাছি একজন বান্দা হওয়া। আর তাহলেই হবে রোজা পরিপূর্ণ, না হলে কষ্ট থাকবে কিন্তু কোনো ফলাফল থাকবে না। আল্লাহ আমাদের রোজাকে কবুল করুক। চেঞ্জ ইউর লাইফ, বি ওকে। আমাকে যারা ফলো করেন অবশ্যই কিন্তু ফলো করে যেতে ভুলবা না। আমি আবু সুফিয়ান আবির ছিলাম তোমাদের সাথে ভিন্ন একটা টপিক নিয়ে।